আজকে আমরা হজরত সুলাইমান আলাইসাল্লাম আর সেবার রানীর সেই বিখ্যাত কাহিনীটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা ক্ষমতা, প্রজ্ঞা আর বিশ্বাসের এক অসাধারণ উপখ্যান। তো গল্পটা শুরু হচ্ছে নবী সুলাইমানকে দিয়ে। আমরা জানি তিনি শুধু মানুষ না, জিন আর পশুপাখি সবার ওপর রাজত্ব করতেন। একদিন তিনি দেখলেন তার বিশাল বাহিনীতে একজন অনুপস্থিত, আর সে হল তার বিশ্বস্ত রাজভেদক হুদহুদ পাখি। হুদহুদ যখন ফিরে এলো সে কোনো অজুহাত দিল না, বরং সে এমন এক খবর নিয়ে এলো যা ছিল একেবারেই অবিশ্বাস্য। সে জানালো অনেক দূরে সাবা নামে এক রাজ্য আছে, সম্পদে আর শক্তিতে ভরপুর, আর সেই রাজ্য শাসন করেন এক অত্যন্ত প্রভাবশালী রানী। কিন্তু হুদহুদকে যা সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছিল তা কিন্তু তাদের ধনসম্পদ বা শক্তি নয়। বিষয়টা ছিল তাদের বিশ্বাস নিয়ে। তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত, মানে তারা সঠিক পথ থেকে সরে গিয়েছিল। সুলাইমান এই খবরটা যাচাই করার সিদ্ধান্ত নিলেন। তিনি হুদহুদের সাথে একটা চিঠি পাঠালেন। তবে এটা কোনো যুদ্ধের হুমকি বা ঘোষণা ছিল না, এটা ছিল একটা আমন্ত্রণ। চিঠির ভাষা ছিল খুবই স্পষ্ট এবং বলিষ্ঠ। সেখানে বলা ছিল, আমার বিরুদ্ধে ঔদ্ধত্য দেখাবে না, বরং আল্লাহর অনুগত হয়ে আমার কাছে এসো। মানে রানী বিলকিস আর তার প্রজাদের এক আল্লাহর কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হলো। এই রকম একটা চিঠি পেয়ে কিন্তু রানী বিলকিস হুট করে কোনো সিদ্ধান্ত নিলেন না। এখানেই তার প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে বরং তার উপদেষ্টাদের সাথে বসলেন, পরামর্শ করলেন এবং একটা দারুণ পরিকল্পনা করলেন। তার পরিকল্পনাটা ছিল আসলে একটা পরীক্ষা। তিনি ঠিক করলেন সুলাইমান আলাইসাল্লামের জন্য অনেক দামি আর চমৎকার একটা উপহার পাঠাবেন। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল এটা দেখা যে সুলাইমান আলাইসাল্লাম কি শুধুই একজন সম্পদলোভী রাজা, নাকি সত্যিই আল্লাহর প্রেরিত নবী। রানীর পাঠালো সেই বিশাল উপহার দেখে সুলাইমান আল্লাহ যা করলেন তাতেই সব পরিষ্কার হয়ে গেল। তিনি সেই সব পার্থিব সম্পদ প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া যে কোনো কিছুর চেয়ে অনেক উত্তম। এর মাধ্যমে তিনি দূতদের হাতে একটা স্পষ্ট বার্তা ফেরত পাঠিয়ে দিলেন। তো এবার সুলাইমান জানলেন যে রানী বিলকিস নিজেই তার সাথে দেখা করতে আসছেন, আর তখন তিনি এমন একটা কিছু করে দেখানোর পরিকল্পনা করলেন যা কোনো মানুষের ক্ষমতার বাইরে, যা সব জাগতিক সীমা ছাড়িয়ে যায়। তিনি তার সভাসদদের দিকে ফিরে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যা শোনার পর সবাই হয়তো অবাক হয়ে গিয়েছিল। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে বিলকিস আর তার লোকেরা আত্মসমর্পণ করে এখানে আসার আগেই তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? এখানে দেখুন দুই ধরনের শক্তির একটা দারুণ তুলনা। এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি ওটা নিয়ে আসব। এটা ছিল শারীরিক শক্তির প্রদর্শন। কিন্তু যার কাছে আল্লাহর দেওয়া জ্ঞান ছিল সে বলল, আমি চোখের পলক ফেলার আগেই তা এনে দেব। মানে জ্ঞানের শক্তি যে কতটা ঊর্ধ্বে তা এখানেই বোঝা যায়। আর অবিশ্বাস্যভাবে চোখের পলকেই সিংহাসনটা সেখানে হাজির হয়ে গেল। কিন্তু দেখুন, এত বড় একটা অলৌকিক ঘটনা ঘটার পরেও সুলাইমান আলাইসাল্লামের কোনো কৃতিত্বই নিজে নিলেন না। তিনি সাথে সাথে বললেন, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। তিনি পরীক্ষা করছেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই। এটাই হলো ক্ষমতার শীর্ষে থেকেও চূড়ান্ত বিনয়ের উদাহরণ। অবশেষে রানী বিলকিস এসে পৌঁছালেন। কিন্তু এখানেও তার জন্য অপেক্ষা করছিল আরও কিছু পরীক্ষা। এমন সব পরীক্ষা যা তার এতদিনের ধারণা আর প্রজ্ঞাকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। প্রথম পরীক্ষায় ছিল বেশ গোলমেলে। তাকে তার নিজের সিংহাসনটাই দেখানো হলো, তবে কিছুটা পরিবর্তন করে। এখন তাকে প্রশ্ন করা হলো, এটা কি তারই সিংহাসন? একবার ভাবুন তো তার অবস্থা, এটা তার সিংহাসনই বা হয় কি করে? কিন্তু তার উত্তরটা ছিল বুদ্ধিমত্তায় ভরা। তিনি সরাসরি হ্যাঁ বা না কিছুই বললেন না। তিনি বললেন, মনে হচ্ছে যেন এটাই সেটা। এই উত্তরের মাধ্যমে তিনি মিথ্যাও বললেন না, আবার অসম্ভবকেও স্বীকার করলেন না। নিজের প্রজ্ঞার এক দারুণ পরিচয় দিলেন। এরপর এলো চূড়ান্ত পরীক্ষা। রানীকে একটা বিশাল চকচকে প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। তিনি যখন প্রাসাদের দিকে এগিয়ে গেলেন তখন তার মনে হলো সামনে একটা বিশাল পানির জলাশয়, আর সেটা পার হওয়ার জন্য তিনি স্বাভাবিকভাবেই তার পোশাক কিছুটা উপরে তুলে ধরলেন। ঠিক সেই মুহূর্তে সুলাইমান আলাইসাল্লাম তাকে বললেন, এটা আসলে পানি নয়, এটা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি একটা প্রাসাদ। এই একটা কথাতেই যেন রানীর সব ধারণা ভেঙে গেল। তিনি যা দেখছিলেন তা আসলে এক দৃষ্টিবিভ্রম ছিল। তার জাগতিক জ্ঞান আর উপলব্ধি যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেল। একের পর এক ঐশী ক্ষমতা আর প্রজ্ঞার এমন নিদর্শন দেখে, যা কোনো সাধারণ রাজার পক্ষে দেখানো অসম্ভব, রানী বিলকিস আর কোনো দ্বিধা করলেন না।
তিনি দ্বিধাহীনভাবে তার বিশ্বাসকে প্রকাশ করলেন এবং বললেন, হে আমার রব, আমি তো নিজের উপর জুলুম করেছিলাম। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তো এই অসাধারণ কাহিনীটা থেকে আজকের দিনে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা ঠিক কি? ক্ষমতা, প্রজ্ঞা আর বিশ্বাসের এই গল্প আমাদের কি বলে? এই গল্প আমাদের অনেক কিছু শেখায়, যেমন সত্যিকারের ক্ষমতা মানুষকে বিনয়ী করে তোলে। দেখুন, সুলাইমান সবকিছুর কৃতিত্ব আল্লাহকে দিয়েছেন। প্রজ্ঞা ক্ষমতাকে সঠিক পথ দেখায়। রানী বিলকিস কিন্তু শুধু শক্তির ওপর ভরসা করেননি, বুদ্ধি আর কূটনীতি ব্যবহার করেছেন। আর সবচেয়ে বড় কথা, যখন সত্যটা সামনে আসে তখন কোনো দ্বিধা না করে তা মেনে নেওয়ার সাহস থাকা উচিত। আর সবশেষে এই কাহিনী আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন আমাদের সামনে এমন কোনো সত্য আসে যা আমাদের এতদিনের বিশ্বাস বা পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হয়? আমরা কি রানী বিলকিসের মতো প্রজ্ঞা দিয়ে তা গ্রহণ করি, নাকি দুনিয়ার অন্য শাসকদের মতো অহংকার করে তা ফিরিয়ে দিই?